যে মসজিদ হলেন পবিত্র জায়গা, অথচ একটা গুপ্ত সংগঠন, গুপ্ত দল তারা মসজিদকে রাজনৈতিক জায়গা বানিয়ে ফেলেছে। ফজর নামাজ পড়ার পরই তারা মিটিং শুরু করে, মসজিদে যা খুশি তাই করে। মসজিদকে রাজনৈতিক জায়গা হতে দেওয়া হবে না, এটা নিয়ে তার বক্তব্য। কিন্তু যেই রাজনীতি রসুল করেছে, যেই রাজনীতি কোরআন এবং হাদিসে আছে, ওই রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে। এটাই হলো রসুলের আদর্শ। মসজিদে যখন আমরা আসি, দেখবেন ফরজ নামাজ পড়ার পরে কোনো মতো সুন্নত পড়ি আর না পড়ি, এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করি, মনে হয় যে মসজিদের মধ্যে কেউ বোম মারছে। কথা কন না গা? আর বাজারে যাওয়ার পরে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আমাদের খেয়াল থাকে না। কিন্তু রসুল বললেন না, পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে উৎকৃষ্ট জায়গার নাম মসজিদ, আর সবচাইতে বাজে মন্দ খারাপ জায়গার নাম হলেন বাজার, মার্কেট, দোকান। সুতরাং ইমানদার মুসলমান যারা হবে, তাদের অন্তরের সম্পর্ক থাকবে কার সাথে? মসজিদের সঙ্গে। জোরে বলেন, কার সঙ্গে? কিন্তু মসজিদ কি শুধু নামাজ পড়ার জায়গা? না, মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত কায়েম ছিলেন, খেলাফত প্রতিষ্ঠিত ছিলেন, ইসলামী খেলাফতের রাজ্য পরিচালনার মূল কেন্দ্র ছিল এই মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে বাংলাদেশের এক নেতা, ছাত্রদল সভাপতি রাকিব সাহেব বক্তব্য দিয়েছেন যে মসজিদ হলেন পবিত্র জায়গা, অথচ একটা গুপ্ত সংগঠন, গুপ্ত দল তারা মসজিদকে রাজনৈতিক জায়গা বানিয়ে ফেলেছে। ফজর নামাজ পড়ার পরই তারা মিটিং শুরু করে, মসজিদে যা খুশি তাই করে। মসজিদকে রাজনৈতিক জায়গা হতে দেওয়া হবে না, এটা নিয়ে তার বক্তব্য। আমরা রাকিব সাহেবকে বলতে চাই, মসজিদ রাজনৈতিক জায়গা নয়, রাজনৈতিক করার জায়গা নয়। তবে এটা কোন রাজনীতি? যেই রাজনীতি কোরআন সুন্নাহ রসুল বিরোধী, এমন রাজনীতি করার জায়গা মসজিদ নয়। কিন্তু যেই রাজনীতি রসুল করেছে, যেই রাজনীতি কোরআন এবং হাদিসে আছে, ওই রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে। এটাই হলো রসুলের আদর্শ। কতক্ষণ নাকা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাদের টার্গেট এবং অ্যাটাক করার জায়গাটা বোঝার চেষ্টা করবেন। ইসলামী দল যারা রয়েছে, চরমোনাই, জামাত ইসলাম, হেফাজত, মসজিদে হয়তো আলেম ওলামা প্রোগ্রাম করে, এটার বিরোধিতা করতে যে বলতেছেন এরা গুপ্ত সংগঠন, মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা ঠিক, মসজিদে রাজনীতি চলবে না। কোন রাজনীতি? যেই রাজনীতির মধ্যে কোরআন নাই, হাদিস নাই, রসুলের আদর্শ নাই। কিন্তু যেই রাজনীতি রসুল করেছে, ওই রাজনীতি মসজিদে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছিলেন। আর মদিনা রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র ছিল মসজিদুন নববী, অর্থাৎ মসজিদুন নববী ছিল মদিনা নামক রাষ্ট্রের সংসদ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় মসজিদ থেকেই খেলাফার ইসলামী রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে। সুতরাং ইসলামী রাজনীতি মসজিদ থেকে পরিচালিত হওয়ার দোষের কিছু নাই। তার কারণ তোমরা তোমাদের বাপ দাদার নীতি কায়েম করতে চাও, আর ইসলামী রাজনীতি যারা করে তারা জমিনের ভেতরে কোরআন সুন্নাহর নীতি বাস্তবায়ন করতে চায়। আর আমরা যদি বাংলাদেশে শান্তি কায়েম করতে চাই, সবাই একটু জোরে বলেন তো কিসের নীতি লাগবে? আরো জোরে বলেন। কোরআনের নীতি যদি আমরা কায়েম করতে না পারি, এই জমিনের ভেতরে আমরা শান্তি কায়েম করতে পারবো? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। ইসলামপন্থীদের যে গণজোয়ার চলতেছে, আজ হোক কাল হোক আগামী ভবিষ্যতে এই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে। এমন সমাবেশ বাংলাদেশের ইতিহাসে কোন দল করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। সরোয়ার্দী উদ্যান ছাড়িয়ে পল্টন প্রেস ক্লাব, শাহবাগ, টিএসসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য হয়েছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এরকম বহু দল সমাবেশ করতে পারবে, করেছে। কিন্তু নিজের টাকা খাইয়ে, নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে, নিজের টাকায় খাবার খেয়ে এরকম সমাবেশ আমরা ইতিপূর্বে দেখি নাই। তার মানে বোঝা গেল আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, ব্যক্তির ক্ষমতা চাই না। আমরা মূলত চাই কিসের ক্ষমতা? আর একটু জোরে বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে মঞ্চ থেকে যখন পড়ে গেলেন,
আমি তার সামনেই ছিলাম, মঞ্চের সামনেই। তাকে মানুষ কতটা ভালোবাসে নিজে চোখে দেখে উপলব্ধি করতে পেরেছি। হঠাৎ করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ নিজের অজান্তেই কান্না করে করে তার জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের তৌহিদি জনতা অন্তর থেকে তাকে ভালোবাসা এবং জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তিনি পড়ে যায়নি, তিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এবং তিনি প্রমাণ করেছেন পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, পড়ে যাওয়া মানে আবার উঠে দাঁড়ানো, আবার পড়ে যাওয়া মানে প্রয়োজনে বসে থেকে বক্তব্য দেওয়া, প্রয়োজনে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া। জীবন যতদিন আছে ইসলামী ইকামতে দিনের কাজ আমাদের চলবেই ইনশাআল্লাহ। তবে এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু কিছু ছেলে পেলে ফেসবুকে ভিডিও বানায়া আমিরে জামাত যেভাবে পড়ে গেছেন সেই রকম অভিনয় করে ভিডিও করে টোল করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলি, কোনো বৈধ সন্তান সম্মানিত ব্যক্তিকে নিয়ে এই রকম অভিনয় করে টোল করতে পারে? আমার তো মনে বলে এরা কুলঙ্গার, অবৈধ সন্তান। একটা সম্মানিত মানুষকে নিয়ে তারা টোল করা শুরু করেছে, এতে কোনো ক্ষতি হয়নি। এই সমাবেশ প্রমাণ করেছে, গণস্রোত প্রমাণ করেছে, আজ হোক কাল হোক বাংলাদেশে কালেমার পতাকা উড়বে, এই বাংলার জমিনে ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। কিন্তু বিরোধিতাকারীরা বিরোধীদের আর কোনো ইস্যু খুঁজে না পাইয়ে গত 2 দিন আগে টক শোতে এক ইসলাম বিদ্বেষী নেতা আমাকে প্রশ্ন করতেছে, হুজুর এত মানুষ সমাবেশ করলো, যে সমাবেশে তো কোনো মহিলা দেখলাম না, তার মানে ইসলামের সাথে মহিলারা নাই। মহিলা যেহেতু সমাবেশে নাই, তার মানে ইসলামপন্থীদের সঙ্গে নারীরা নাই, মহিলারা নাই, মহিলাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমি একে জবাব দিয়েছি, ভালোভাবে জেনে নাও, আলেম ওলামা যদি চাইতো যত লক্ষ পুরুষ ঢাকায় গেছে তার চাইতে বেশি নারী ঢাকাতে যেত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা ভেবেছি না, নারী পুরুষ যদি এক জায়গায় হয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এরাই এমন ইসলাম বিদ্বেষী। এখন বলতেছে নারীরা নাই কেন? আবার নারীরা যদি যাইতো তখন এরা বলতো যে ইসলামী দল নাম দিয়ে নারী পুরুষ এক জায়গায় করলো কেন? কতক্ষণ না, মানে দেখতে নারী চলন বাঁকা, ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ। আমরা বলতে চাই তোমাদের চুলকনি দিয়ে কোনো লাভ হবে না, বাংলাদেশ ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। আসেন আমি আপনাদের মধ্যে গত 1 মাস যাবত আলোচনা করতেছিলাম আশুরার ঘটনা থেকে শুরু করে কারবালা পর্যন্ত। কারবালার সে করুণ ইতিহাস, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে বিদায় করে দিলেন, এজিদ জোর করে ক্ষমতা দখল করলেন। হোসাইনের ভালোবাসা মানুষের অন্তরে আছে, কিন্তু এজিদ নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পেছনে 3 জন ব্যক্তি কাজ করেছিল। একটু চিৎকার করে বলেন কয়জন? আরো জোরে বলেন। একজন হলেন জিয়াদ, যিনি ওই সময়ের শাসনকর্তা ছিলেন, ওই কুফার নগরীতে গভর্নর ছিলেন জিয়াদ। 2 নম্বর হলেন শিমার, যিনি সরাসরি ইমাম হোসাইনকে আঘাত করে শহীদ করে দিয়েছেন। আর 3 নম্বর হলেন এজিদ, যিনি ওই সময়ের নিজেকে খেলাফতের খলিফা বলে দাবি করেছিলেন। তাহলে চিৎকার করে বলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পেছনে সরাসরি জড়িত কয়জন? আর একটু জোরে বলেন। 1 নম্বর এজিদ, 2 নম্বর জিয়াদ, আর 3 নম্বর হলো শিমার। আজকে আমরা জানার চেষ্টা করব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে দিতে চেয়ে এই 3 জনের শেষ পরিণতি কি হয়েছিল। আল্লাহ তাআলা এদেরকে কিভাবে জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। তার কারণ যুগে যুগে যারা জালেম হয় এদেরকে কে শাস্তি দেয়? হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছিলেন। ইমাম হোসাইনের কি কোনো দোষ ছিল, কোনো অপরাধ ছিল? তার অপরাধ একটাই, তিনি জমিনের ভেতরে রসুলের ইসলামকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। যেই হোসাইনের সম্মান গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কতটা সম্মানিত ছিলেন, কতটা মর্যাদাবান ছিলেন, কতটা মহাব্বতের প্রিয় বান্দা ছিলেন আল্লাহর কাছে, রাসূলের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীর ভেতরে সাহাবীদেরকে নিয়ে বসে থেকে নবীজি আলোচনা করছেন, আর সাহাবীরা বসে বসে নবীজির আলোচনাটা শুনতেছেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বয়স তখনও কিন্তু খুব বেশি নয়, 5 থেকে 7 বছর বয়স হবে, 4 থেকে 5 বছর বয়স হবে, অর্থাৎ কিছু বয়স হয়েছে, কথাবার্তা ভালো ভালো বলতে পারে, এমন বয়স যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হয়েছেন।
নবীজি মসজিদুন নববীর মধ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি বক্তব্য দেয়, সাহাবীরা বসে বসে শোনেন। তার কারণ নবীজির মুখের কথা তো হীরার চাইতেও দামি, মুক্তার চাইতেও দামি। কিন্তু নবীজি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, পেছন দিক থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখলেন নবীজি বক্তব্য দেয় আর সাহাবীরা বসে বসে শোনে। হোসাইন মনে মনে চিন্তা করেছেন, আমি যদি নানার কাছে চলে যাই, নানা আমাকে ভালোবাসবে, নানা আমাকে মহাব্বত করবে। এই চিন্তা করে হোসাইন যখন মানুষের মধ্য দিয়ে নবীজির কাছে যাওয়া শুরু করলেন, পাশেই বসেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন, এখন যদি হোসাইন রাসূলের কাছে চলে যায়, নবীজি আর কোনো বক্তব্য দেবে না, হোসাইনের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যাবেন। উমর ফারুক হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি তোমার সন্তানটাকে আটকায় দাও, নবীজির কাছে যেতে দেওয়া যাবে। উমরের কথা শোনার পরে হযরত আলী হোসেনকে পেছন দিক থেকে টেনে ধরেছেন। হোসাইন নবীজি বয়ান করতেছে, তোমাকে রাসূলের কাছে যাওয়া যাবে না, বাবা তুমি এখানেই থাকো, এখন তোমাকে নানার কাছে যাওয়া যাবে না। হোসাইনকে যখন পেছন দিক থেকে টেনে ধরেছেন, হোসেনের শরীরের একটা বেড়ে গেছে। সমস্ত সাহাবীদের মধ্যে চিৎকার করে হোসাইন ডাকতে বলে, নবীর সাহাবীরা, তোমরা নবীকে চিনতে পেরেছো, কিন্তু আমি হোসাইন, আমাকে তোমরা চিনতে পারো নাই রে। নবীর কথা বলে তোমরা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু আমাকে নানার কাছে যেতে দাও না। তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না। সুবহানাল্লাহ বলে, তোমরা আমাকে রাসূলের কাছে যেতে দাও না, নবীর কাছে যেতে দাও না। জেনে রেখো, আমি হোসাইন রাসূলের চাইতে কোনো অংশে ছোট। এই বক্তব্যটা হযরত উমর ফারুক শুনতে পেরেছেন। বলেন, উমর ফারুকের রাগ বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগটা বেড়ে গেলেন। হযরত আলীকে ডাকতে বলে, আলী, তোমার সন্তানটাকে সাবধান করো, তোমার সন্তানটাকে আটকায় দাও, সাবধান সাবধান সাবধান। মুখের মধ্যে যা আসে এমন কথা তোমার সন্তানটাকে বলতে দিও না। আমার ছেলে আব্দুল্লাহ এমন কথা যদি বলতো, আমি দুনিয়ার মধ্য থেকে, জমিন থেকে তাকে বিদায় করে দিতাম। কত বড় সাহস তোমার সন্তান ডাকবে বলে আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। উমর ফারুকের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে জোর করে কাছে টেনে নিয়ে গালের মধ্যে একটা জোরে থাপ্পড় দিয়ে, গালের মধ্যে জোরে একটা চর লাগায়া তার মুখটা যখন জোরে ঠাসি দিয়েছেন, তার জিহ্বাটা দাঁতের মধ্যে ঢুকে গেছেন। ওই দাঁতটা জিহ্বার মধ্যে ঢুকে গিয়ে মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখটা রক্তাক্ত হওয়ার পরে রাগটা আরো বেড়ে গেছে। নবীর সাহাবীদের সামনে চিৎকার করে ডাকতে বলে, নবীর সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা নবীকে চিনতে পেরেছো, কিন্তু আমাকে তোমরা চিনতে পারো নাই, ভালোভাবে জেনে নাও। আমি প্রথমে বলেছিলাম আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। এখন আমি তোমাদের মধ্যে বলে দিচ্ছি, ঘোষণা ভালোভাবে জেনে নাও, আমি নবীর চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। প্রথমে বলেছেন আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। 2 নম্বর বললেন আমি নবীর চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়, সম্মানের দিক দিয়ে বড়, মর্যাদার দিক দিয়ে বড়। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন হোসেনের মুখ থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে যায়। নবীজির মনের মধ্যে বড় দয়া মায়া মহাব্বত জেগে গেলেন। সবাইকে ডাক দিয়ে বললেন, চলে যাও, হোসেনকে তোমরা ছেড়ে দাও। হোসেনকে ছেড়ে দেওয়া হলো। এক দৌড়ে নবীর কাছে চলে গেছেন। আমার নবীজি কোলের মধ্যে নিয়ে হোসেনকে দয়া করা, মহাব্বত করা, ভালোবাসা শুরু করে দিলেন। হোসেন নবীর কোল গিয়ে কান্না করে করে বলে, নানা, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। নানা, আপনি আমার কাছে যতক্ষণ থাকেন ততক্ষণ আমার মনের মধ্যে ভালো লাগে, আপনি যখন দূরে থাকেন আমি সহ্য করতে পারি না। আমার নবী হোসেনকে বুকের মধ্যে ধরে ধরে নবীও কান্না করেন, হোসেনও কান্না করেন। কিন্তু নবীজি ডাকতে বলে, হোসেন তোমার কাছে জানতে যায়, তুমি বলো তো দেখি, তুমি যে সাহাবীদের মধ্যে বললে
আমি নবী আমার চাইতে বহু দিক দিয়ে তুমি আল্লাহর কাছে বড়, এমন বক্তব্য দেওয়ার পেছনে তোমার কারণটা কি বলো তো দেখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নানা মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে ব্যথা নেবেন না নানা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি হুসাইন ছোট হতে পারি, আমার বয়স কম হতে পারে, আমার বুদ্ধি কম হতে পারে, বিবেচনা কম হতে পারে, তবে ভালো করে জেনে নেন আমি হুসাইন হিসাব ছাড়া কোনো কথা বলি না। লিল্লাহি তাকবীর। আমি হুসাইন হিসাব ছাড়া কোনো কথা, আমার একটা হিসাব আছে, আমার একটা গবেষণা আছে, আমার একটা পর্যবেক্ষণ আছে, যে হিসাব গবেষণা পর্যবেক্ষণের মাধ্যমে আমি আপনাকে এই কথা বলেছি। আলে ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব কোরআন হাদিস গবেষণা করে যখন কোনো কথা বলে, স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে এই কথার কোনো দাম নাই, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো মূল্য নাই, কিন্তু সময় আসলে ঠিকই বোঝা যায় যে কথা যেটা বলা হয়েছিল এই কথার মধ্যে অবশ্যই রহস্য ছিল, হিকমত ছিল। কথা বলেন ঠিক কিনা?